হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন কি সুন্দর বাতাস বাহিরে। আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব আজকে। আর এখন কিন্তু মোটামুটি পোল্যান্ডের ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে। কমে গিয়েছে বলতে হচ্ছে একদম পুরো কমে যাবে আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে রমাদানের জন্য যে বাজারটা করেছি এরপরে আর বের হই নাই, তো 4-5 দিন পরে একটু বের হয়েছি বাসার নিচেই। তো দেখেন এতদিন যে গাছগুলো সব কিছু খালি ছিল আর এখন এত ছোট ছোট নতুন নতুন পাতা দেখেই পুরো মনটা ভালো হয়ে গিয়েছে। আর বাসার নিচে এত সুন্দর গাছ যে পুরো ফুলে ভরে গিয়েছে আসলে আমি নিজেও জানি না। তো এখন হচ্ছে আস্তে আস্তে সামারটাও চলে আসছে আর সামার আগে হচ্ছে আপনার এখন এটা হচ্ছে স্প্রিং টাইম পোল্যান্ডের। তো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে আরও ইউরোপের মধ্যে প্রত্যেকটা দেশে কিন্তু চেরি ব্লসমস একদম পড়া শুরু হয়ে গিয়েছে, বাট আমাদের এখানে এখনও পর্যন্ত চেরি ফুলটা ওই রকমভাবে ফোটে নাই, আমি দেখি নাই কোথাও আমাদের আশেপাশে। বাট দেখেন এই যে নতুন নতুন সব পাতা যত গাছ আছে একদম ভরে যাচ্ছে। ইনশাল্লাহ আর 15-20 দিনের মধ্যে হচ্ছে এই পোল্যান্ডের পুরো রূপটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আর এই যে এই গাছগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে হচ্ছে এমনিতেও প্রকৃতি খুবই ভালো লাগে, আর তার মধ্যে পোল্যান্ডে আসার পরে হচ্ছে আমি নতুন করে প্রকৃতির প্রেমে পড়েছি। এত সুন্দর লাগে প্রত্যেকটা দিকে তাকানোর পরে যে বসন্তটা না আসলে হয়তো এত সুন্দর করে ফিলই করতে পারতাম না। আর প্রথম যখন এসেছিলাম আমি তখন তো পুরা সব গাছ একদম পুরা খালি খালি ছিল আর নিজের মনে হতো যে কি মরাধরা দেশ। বাট এই সামারের জন্য আপনি যদি আর কি নেচার লাভার হন তাহলে হচ্ছে আপনার এই সামারের জন্য ওয়েট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন চারপাশের নিচে যেই সবুজ ঘাসগুলা, এগুলা কিন্তু কিছুদিন আগেও হচ্ছে একদম পুরো সাদা সাদা ছিল আর আস্তে আস্তে সব কিছু সবুজ হয়ে যাচ্ছে। কিছুদিন যাবত হচ্ছে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পরপরই এই যে এই ফুলগুলা সব ফুটে গিয়েছে। এই ফুলগুলা কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি হচ্ছে বারান্দা থেকে এতদিন দেখছিলাম আর আজকে হচ্ছে একটু নিচে নামলাম। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কয়দিন শুধু ভেবে যাচ্ছিলাম যে কাছে থেকে ফুলগুলো একটুখানি দেখব। তো আজকে হুট করে নিচে নামলাম আর নামার পরে আমি সত্যি একদম পুরো আনএক্সপেক্টেড ছিলাম যে এই ফুলের সাথে সাথে চারপাশে যেদিকেই তাকাই দেখি যে সব কিছু আস্তে আস্তে একদম সবুজ হয়ে যাচ্ছে। আসলে এমনিতে মন খারাপ থাকলে যখন এই প্রকৃতি এরকম দেখবেন তখন আরও বেশি ভালো লাগে। আর এপাশে আরও নানান ধরনের ফুল ফুটছে। তো আর কয়েকটা দিন পরে হচ্ছে সব কিছু দেখতে আরও সুন্দর লাগবে। আর এই যে এই ফুলটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, বাট দেখেন গাছে কোনো পাতা টাতা কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে গাছ আর গাছের মধ্যে ফুল। আমার কাছে এত অবাক লাগে যে এই ফুলগুলা খুবই সুন্দর। এর আগের বারে বসন্ততেও আমি দেখেছি যে আর কোনো গাছে কোনো কিছু হোক বা না হোক, বাট সবার আগে হচ্ছে ইয়েলো কালারের ফুলগুলা ফোটে। আর এই ফুলটা দেখেন যে দেখতে এত সুন্দর লাগে, দূর থেকে মনে হচ্ছিল যে এখানে একটু আগুন জ্বালিয়ে রেখেছে, এরকম পুরো একদম কালারফুল মনে হচ্ছিল। মাশাল্লাহ খুবই সুন্দর। আর এত এত ফুল হিসেবে আর কি খুব বেশি একটা স্মেল না, জাস্ট হালকা একটা স্মেল আছে, বাট খুব সুন্দর ফুলগুলা। আর এই যে এখানে হচ্ছে এটাও আরেকটা ফুল, এই ফুলটা আমি চিনি বাট নাম জানি না। এই ফুলের কলিগুলাও সব চলে আসছে। তো দেখি এখন একটু অন্য পাশটাতে যাই হাঁটতে হাঁটতে। তো এই যে দেখেন এইগুলা হচ্ছে এমনিতে পাতাবাহারি গাছের মতোই। দেখেন কি পরিমাণ বাতাস বাহিরে। সুন্দর বাতাস। এই যে একটা ফুল গাছ, এটা কি ফুল গাছ জানি না, এখানেও দেখেন কি সুন্দর কলি চলে আসছে। এরকম বরফের দেশে সামার আসার এই আগ মুহূর্তটাতে মনে হয় যে প্রত্যেকটা গাছপালা যা কিছু আছে সব কিছু হচ্ছে প্রাণ ফিরে পায় নিজের। এই যে এইগুলো এতদিন দেখে মনে হচ্ছিল যেন একটুখানি আগুন জ্বালিয়ে দিলে সব পুরো কুড়মুড়ে করে পুড়ে যাবে। বাট এই এই গাছগুলোর মধ্যেও যে এত সুন্দর করে আবার আল্লাহ প্রাণ দিয়ে দেয়, এত সুন্দর আবার সব কিছু সবুজ হয়ে যায়, অনেক অবাক লাগে।
আর দেখেন সামারে যে জিনিসটা সব থেকে বেশি মজা লাগবে সেটা হচ্ছে এরকম মানুষজন। যখন আপনি রাস্তায় বের হবেন তখন আপনার অনেক বেশি আনন্দ ফিল হবে চারপাশে এত মানুষ দেখে। তো অলরেডি হচ্ছে মানুষের আনাগোনা শুরু। কয়েকদিন যাবত হচ্ছে টেম্পারেচার একদম পুরো নর্মালে। তো এখনই হচ্ছে মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে, আর শীতের মধ্যে হচ্ছে ওইরকম কিন্তু মানুষ দেখা যায় না। তো এইরকম মানুষের ভিড়ে হচ্ছে হাঁটাচলা করতে বেশি ভালো লাগে। আর এমনিতে একা একা যখন হাঁটবেন তখন যদি চারপাশে কেউ না থাকে, ঠান্ডার মধ্যে বিশেষ করে, তখন এমনিতেই খারাপ লাগে মন। তো হাঁটাহাঁটি করে হচ্ছে অনেক বেশি হাঁটা হয়ে গিয়েছে, আর এর মধ্যে হচ্ছে একটু ট্রামে উঠতে মনে চাইলো। আর এই ট্রামটা আমি এর আগেও দেখিয়েছিলাম অনেকবার ব্লগে। এটা হচ্ছে অনেক পুরাতন একটা ট্রাম, এটাকে আবার সেটিং ফিটিং করে তারপর হচ্ছে ট্রাম লাইনে দিয়েছে। তো এই নিয়ে হচ্ছে আমি এই ট্রামটাতে 2বার উঠেছি। বাট একটা ব্যাড লাক কি জানেন, 2বার উঠেছি, দুইবারই হচ্ছে আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে, কারণ ট্রামের ভেতরে হচ্ছে জায়গা একটু অল্প। আর যে নিউ ট্রামের ব্লগগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু খুবই সুন্দর আর অনেক বড় বড় স্পেস ভেতরে। তো এইটাও এমনিতে ভেতরে সব কিছু সুন্দর, বাট হচ্ছে বসার জায়গাগুলো খুব কম ছিল, এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম আবার একটুখানি সামনে। তো এখনও হচ্ছে বাসা থেকে আর একটুখানি দূরে এসেছি, আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদম পুরো সবুজে ঘেরা, খুবই সুন্দর মনে হচ্ছে। বাট এ পাশে দেখেন নিচের ঘাসগুলো এখনো পর্যন্ত সব পুনরুজ্জীবিত হয় নাই, জাস্ট হচ্ছে একটু একটু হালকা হালকা হচ্ছে, বাট এখনো পর্যন্ত নিচের ঘাসগুলো সাদা সাদা। আর এই যে ওপরের যে গাছগুলো এগুলো হচ্ছে অনেকটা সবুজ হয়ে গেছে সব, যদিও এইগুলা একটুখানি সবুজ থাকে বাট একটু ফ্যাকাশে হয়ে যায় ঠান্ডার কারণে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার আগ মুহূর্তে আজকের সন্ধ্যাটা এত সুন্দর ছিল যে আকাশের ওই পাশটাতে পুরো গোলাপি মনে হচ্ছিল, পুরো সেন্ট্রামটায় মনে হচ্ছিল একদম পুরো গোলাপি। দেখেন বিল্ডিংয়ের আর চারপাশের কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। তো একটুখানি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এমনিতেও সেন্ট্রামে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমার ভিডিওতে দেখেন যে জাস্ট হচ্ছে সন্ধ্যা হয়েছে, বাট চারপাশে কেমন না যে একদম পুরো গোলাপি সব কিছু। আর সাইকেলিংও হচ্ছে শুরু, চারপাশে হচ্ছে বাইক চলছে, সব কিছু দেখে একদম সামারের একটা আমেজ আসছে। কারণ শীতের মধ্যে হচ্ছে ওই রকম কেউ সাইকেল নিয়ে বের হয় না, আর তার মধ্যে হচ্ছে বাইকও একদম পুরো অফ থাকে। আর দেখেন যে কি পরিমাণ ভিড় এখন সেন্ট্রামের এরিয়াতে, খুবই প্রচুর মানুষ। তো শীত প্রধান দেশে হচ্ছে সামারটা সবার জন্য এরকম মনে হয় যে এতদিন সবাই জেলে ছিল আর জেল থেকে বের হয়েছে, এরকম একটা ফিলিংস আসে। আর এরকম মানুষের আনাগোনা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ব্যস্ত শহর আমার ভালো লাগে, বাট মরাধরা এলাকা যেগুলো আমার একদম পছন্দ না। যদিও কিচ্ছু করার নাই, বাকি যে মাছগুলা কাটে এগুলো হচ্ছে সব মরা মাছ। আর কিছুদিন পরে আমাদের সেন্ট্রামের এই রাস্তাটাও খুব সুন্দর লাগবে। চারপাশে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন যে কোনো পাতা নাই, আর কিছুদিন পরে হচ্ছে এগুলো সব যখন সবুজ হয়ে যাবে, আর সবুজের মাঝখানে এই লাইটিংগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আর যারা নাকি আমার নিয়মিত ভ্লগ দেখেন তারা তো ইনশাল্লাহ দেখতেই পারবেন, কারণ পুরো সামারেও তো অনেক সুন্দর একটা ভ্লগ দিব ইনশাল্লাহ। আর এই যে দেখেন সেন্ট্রামের মাঝখানটাতে এরকম অলওয়েজ বিজি থাকে, আর এই জায়গাটা আমার খুবই প্রিয়। আর লাইটিংয়ের কারণে হচ্ছে সন্ধ্যার পরে এত বেশি সুন্দর লাগে, আর তার মধ্যে আজকের সন্ধ্যাটা খুবই সুন্দর, একদম পুরো পিঙ্ক কালারের একটা সন্ধ্যা। এনিওয়েজ, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আলাদা কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।